আসসালামু আলাইকুম। জানুয়ারি মাস মানে নতুন বছর, নতুন বছরের শুরু। তো এই জানুয়ারি মাসে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয় ভর্তি। শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়। অনেকে নতুন করে ভর্তি হয় যারা শিশু শ্রেণীতে ভর্তি হয় কিংবা এক স্কুল থেকে আরেক স্কুলে ভর্তি হয়। আবার অনেকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ভর্তি হয়। তো সাধারণত আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নন প্রফিট অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে জানি বা বিবেচনা করি, তো সেই প্রতিষ্ঠানগুলো এখন হয়ে উঠেছে এক ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতি বছর যখন ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষ হয়, তারপর রেজাল্ট দেওয়ার পর যখন জানুয়ারি মাসে ভর্তি শুরু হয়, তখন কিন্তু এক ধরনের বাণিজ্য চলে। এটা এক ধরনের আর্থিক অত্যাচারও বলা যায়, যেটা মোটেই কাম্য নয়। একজন শিক্ষার্থীকে প্রতি বছরই নতুন ক্লাসে উঠতে হলে তাকে আবার নতুন করে ভর্তি হতে হয়। ধরেন একটা শিক্ষার্থী যখন এক স্কুল থেকে আরেক স্কুলে যায়, তখন নিয়মমাফিক তাকে কিছু ভর্তি ফি বাবদ কিছু টাকা দিয়ে ভর্তি হতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা শিক্ষার্থী যখন একই স্কুল থেকে একটা ক্লাস শেষ করার পরে পরবর্তী ক্লাসে উঠতে যায়, তখন তাকে আবার নতুন করে মানে পুনরায় আবার ভর্তি হতে হয়, পুনরায় ভর্তি ফি দিতে হয়। নতুন একজন শিক্ষার্থীকে ভর্তি হতে যে টাকা দিতে হয়, পুরাতন শিক্ষার্থীর ক্ষেত্রেও এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে হলে সমপরিমাণ টাকা দিতে হয়। একজন শিক্ষার্থী সকল বিষয়ে ভালোভাবে পাশ করার পরেও যে পরিমাণ টাকা দিতে হয়, কোনো শিক্ষার্থী যদি কিছু বিষয় ফেল করে তারপর তারই একই পরিমাণ টাকা দিতে হয়। এখন কথা হচ্ছে, একজন শিক্ষার্থী যখন সব সাবজেক্টে ভালোভাবে পাশ করে পরবর্তী ক্লাসে উঠে, তাকে যদি নতুন করে ভর্তি হতে হয়, ভর্তির টাকা দিতে হয়, তাহলে তার পড়াশোনার বা রেজাল্টের মূল্যায়নটা কোথায় থাকলো? একজন শিক্ষার্থীকে প্রতি বছর বছর নতুন করে ভর্তি হতে হবে, নতুন করে ভর্তি ফি দিতে হবে, এটা কোন সিস্টেমের মধ্যে পড়ে? এটা আসলে বোধগম্য নয়। এটা আসলে ডাকাতি ছাড়া আর কোনো কিছুই না। তো যাদের অনেক টাকা আছে তারা হয়তোবা এই বিষয়টা নিয়ে কোনো কিছু বলে না, তাদের গায়ে লাগে না, তারা তাদের সন্তানদেরকে বেশি টাকা দিয়ে পড়াচ্ছে, একটা বিষয়। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ পরিবার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, তাদের ক্ষেত্রে কিন্তু তারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে গিয়ে হিমশিম খেতে হয়। অনেকে দেখা যাচ্ছে খরচের অভাবে বা ঠিকমতো খরচ দিতে না পেরে কিন্তু পড়াশোনাটাও ভালো কোনো প্রতিষ্ঠানে করাতে পারছে না। শিক্ষা দেওয়ার নামে চলে এক ধরনের বাণিজ্য, ভর্তি বাণিজ্য। আসলে যে প্রতিষ্ঠানগুলা সন্তানদেরকে, মানুষকে নৈতিকতার শিক্ষা দিবে, তারাই যদি নৈতিকতা বিবর্জিত কাজ করে, তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ প্রকৃত শিক্ষাটা কোথায় পাবে? এছাড়া আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা বড় বড় ডোনেশন নিয়ে শিক্ষার্থীদেরকে তাদের স্কুলে ভর্তি করায়। তবে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কেউ কোনো প্রতিবাদ করছে না। এখন কথা হচ্ছে, সবাই যদি চুপ থাকে, সবাই যদি এরকম ভর্তি বাণিজ্যকে সমর্থন দিয়ে থাকে, তাহলে এক শ্রেণীর মানুষ আছে, পরিবার আছে, যারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারবে না। অনেকে এই চাপ নিতে না পেরে, এই বোঝা নিতে না পেরে কিন্তু তাদের সন্তানদেরকে পড়াশোনার থেকে বিমুখভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আমি বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ রাখবো যে এই যে বিষয়গুলো, প্রতি বছর যে ভর্তি বাণিজ্য, এটা বন্ধের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ রাখলাম।